হরে কৃষ্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 5টি মুখ্য কারণ কি কি? প্রথমত, শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন যুগধর্ম বা হরিনাম সংকীর্তন আন্দোলনের প্রচার করার জন্য। কলিযুগের মানুষদের পাপ প্রবণতা দূর করে কৃষ্ণপ্রেম জাগাতে এবং ঘরে ঘরে হরিনাম সংকীর্তন প্রচারের মাধ্যমে প্রেম ধর্ম প্রতিষ্ঠা করার লক্ষ্যে। দ্বিতীয়ত, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে অবতীর্ণ হয়ে রাধারানীর ভাব ও গাত্রবর্ণ ধারণ করে নিজের প্রেম আস্বাদন করতে চেয়েছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তাকে কতটা ভালোবাসেন তা পরখ করার জন্য আবির্ভূত হয়েছেন রাধারানীর ভাব নিয়ে। তৃতীয়ত, রাধারানীর মহিমা প্রচার, অর্থাৎ শ্রীমতী রাধারানীর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে কতটা ভালোবাসেন তার গভীরতা বা রাধা ভাব উপলব্ধি করার জন্য তিনি মর্তে ভক্তের ভাবে আবির্ভূত হন। চতুর্থত, কলিযুগের পাপী মানুষদের উদ্ধার করতে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন গঙ্গাজল ও তুলসী দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে পৃথিবীতে আবির্ভূত হতে কাতর প্রার্থনা করেছিলেন, তখন তিনি অদ্বৈত মহাপ্রভুর আহ্বানে সাড়া দিয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। পঞ্চমত, শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগের শ্রেষ্ঠ অবতার, যিনি সমাজের অবক্ষয় রোধ করে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে উদ্ধারের জন্য ভক্তি ও দুর্লভ প্রেম অকাতরে দান করেছেন। এ বিষয়ে আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থে উল্লেখ দেখতে পাই। হরে কৃষ্ণ।